জয় গুরু সত্যনাম, জয় গুরুর জয়। ও তৎসৎ, ও তৎসৎ, ও তৎসৎ। শুভ মধ্যাহ্ন। আর এই শুভ মধ্যাহ্ন বেলায় এখানে উপস্থিত আছেন আমার আদিশক্তি মহামায়াতুল্লাহ, আমার মাতৃমণ্ডলীগণ। এখানে আরো উপস্থিত আছেন আমার শিবতুল্লাহ পিতৃমণ্ডলীগণ। সকলের রাতুল চরণে শুভ প্রণাম জানাচ্ছি। আরো প্রণাম জানাচ্ছি যার কথা না বললেই না হয়, আমার সেই পরমারাধ্য গুরুদেব বৈদান্তিক সন্ন্যাসী শিব কল্পতরু প্রেমময় ঠাকুর গিরি সম্রাট গিরিজানন্দ গিরি বালক বাবা মহারাজের অভয় চরণে শত সহস্র লক্ষ কোটি শুভ প্রণাম জানাচ্ছি। আজকে আমরা এখানে যে কারণে যে ভাবনা নিয়ে একত্রিত হয়েছি, এই ভাবনাটা হচ্ছে শ্রীযুক্ত বাবু মধুসূদন সরকার ভদ্র মহোদয়, তিনি তার গৃহে আজকে গুরুদেবের আসন প্রতিষ্ঠা করেছেন। আজকে তিনি তার গৃহে গুরুদেবের আসন প্রতিষ্ঠা করেছেন। আমাদের টাকা পয়সা থাকলে মানুষ যেমনি করে গয়া কাশি যেতে পারে না, টাকা পয়সা থাকলেই মানুষ হজ করতে পারে না, হাজি হতে পারে না। তেমনি করে আমাদের সমাজে অনেকের অনেক টাকা পয়সা রয়েছে, কিন্তু গুরুদেবের একটি সিংহাসন ঘরে জায়গা হয় না। ঘরে সব হয়, কিন্তু গুরুদেবকে সেবা পূজা দেওয়ার জন্য একটা সুন্দর সিংহাসন প্রয়োজন। এটা ঘরে জায়গা হয় না, গৃহে জায়গা হয় না, সব হয়। কিন্তু ঠাকুর বালক বাবা তিনি এমন এক সাধক, তিনি এমন এক তেজদীপ্ত সন্ন্যাসী, তার গুরু ভ্রাতা চিদানন্দ গিরি মহারাজ ভজন সঙ্গীত করতেন, গান করতেন। কি গান করতেন? জ্ঞানের কথা বলতেন। এই জ্ঞানের কথাটা হচ্ছে, তুমি ত্রিজগতের সুলতান হয়ে, তুমি ত্রিজগতের সুলতান হয়ে নাম ধরেছ বালক গিরি। ঠাকুর বালক বাবা এত বড় উচ্চ স্তরের সাধক, তার সন্তানরা তাকে চিনতে পারেনি, তার সন্তানরা তাকে উপলব্ধি করতে পারে না। গুরু যে শব্দটা কত বড় উচ্চ স্তরের শব্দ। গুরু শব্দটা কোন লিঙ্গান্তর হয় না। গুরু নারীও নয়, গুরু পুরুষও নয়। গুরু হচ্ছে একটা শক্তির নাম, গুরু হচ্ছে একটা পাওয়ারের নাম, গুরু হচ্ছে একটা সত্তার নাম, যেটাকে বলা হয় ব্রহ্মজ্ঞান। গুরু ধরার কথা, গুরু তত্ত্বের কথা অনেক শাস্ত্রীয় গ্রন্থে বলা আছে। গুরুকে কেমন ব্যক্তি গুরু হতে পারে, আর কেমন ব্যক্তির কাছ থেকে, কেমন গুরুর কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করব, শাস্ত্রীয় সিদ্ধান্ত স্পষ্ট বলা আছে। কেমন কথা? তুমি ত্রিজগতের সুলতান হয়ে নাম ধরেছ বালক গিরি। ঠাকুর বালক বাবা ত্রিজগতের সুলতান, তাকে হৃদয় আসনে স্থান দিতে হবে কেমন করে? ঘরে সেবা পূজা দেওয়ার জন্য কেমন একটা জায়গা চাই, কিন্তু আমরা সব করি, কিন্তু গুরুদেবের একটা সিংহাসন ঘরে করি না। তাই আমি বলবো, শ্রীযুক্ত বাবু মধুসূদন সরকার তিনি ভাগ্যবান। যেমনি করে তার গুরুগত প্রাণ
তেমনি করে তার ছেলেরাও গুরুগত প্রাণ। গুরুদেবের মন্দিরে গুরুদেবের যে কোনো অনুষ্ঠান শুনলেই তারা দৌড়ি যায়। তাই গানের ভাষায় বলতে গেলে বলতে হয়, গুরু যে কেমন ধন চিনলি না রে অভুজ মন। এই গুরু, এই গিরিজানন্দ এই মহাজ্ঞানী আবির্ভাব লাভ করেছেন। এই মহাজ্ঞানী আবির্ভূত হয়েছেন 1311 বাংলা ভাদ্র মাসে 6 তারিখ। এই মহামানব আবির্ভূত হয়েছে 1311 বাংলা ভাদ্র মাসে 6 তারিখ। আর তিনি মহানির্বাণ লাভ করেছেন কত সালে? 1375 বাংলা বৈশাখ মাসে 22 তারিখে। গুরু অনেক দেখবেন, সাধক অনেক দেখবেন, লোক দেখানো অন্তর থেকে সাধনা করেছিলেন গিরি সম্রাট গিরিজানন্দ। এমন গুরু অত্র তল্লাটে আর খুঁজে পাওয়া যাবে না, এমন জ্ঞানী গর্ভ সাধক। এই সাধকের সন্ধান করতে হলে আমাদেরকে কিছু বিষয়, জয় গুরু গিরিজানন্দের এই বেদান্তের দর্শনে আমরা থাকতে হলে আমরা কিছু কিছু বিষয় নিজে আগে উপলব্ধি করতে হবে। কি উপলব্ধি করতে হবে? জীবনে আমরা প্রত্যেকেই বড় হব। জীবনে আপনি অনেক বড় হন, তাতে কোনো বাধা নেই, তাতে দোষের কিছু নেই। তবে কাউকে ছোট করে বড় হওয়া যায় না, কাউকে ছোট করে নিজে বড় হওয়ার প্রয়োজন নেই। কারণ নামে গুরু শিষ্য হয়, শিষ্য হওয়া সহজ কথা নয়। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। মানুষ আমাকে বড় বলতে হবে, আমি নিজে নিজে বড় সেজে থাকলে হবে না। তাই জীবনে আমরা সুখ ভোগ করব, হাসব, আনন্দ করব, তবে কাউকে কাঁদিয়ে হাসার প্রয়োজন নেই। আমরা জীবনে আনন্দ করব, হাসব, সুখ ভোগ করব, তবে কাউকে কাঁদিয়ে এই সুখ ভোগ করার প্রয়োজন নেই। কিন্তু আমরা একজনকে ঠকিয়ে, একজনকে কাঁদিয়ে একজন বড় হই। আপনি দেখবেন বালক বাবার বড় শিষ্য দাবি করবে, দেখলেই বড় করে জয় গুরু বলে, অথচ নিত্য আশ্রমে 3 বেলা সেবা হচ্ছে, ব্রহ্মগীতিকা পাঠ হচ্ছে, কিন্তু কেউ নিয়মিত বালক বাবার আলেক বাবা সেবাশ্রমে যায় না। সাপ্তাহিক অধিবেশন ঠাকুর বালক বাবা নিজে নির্দেশ করেছিল, সপ্তাহে অন্তত একদিন গুরু ভাই বোন গুরু সঙ্গ করবে, আশ্রমে যায় না। শত আদর করেও নেওয়া যায় না, ফোন করেও নেওয়া যায় না। মাসে একদিন পূর্ণিমা তিথিতে ভোগ হয়, মাসে একদিন যায় না। তো বৎসরে আমি এই বড় উৎসব করে কি লাভ যদি গুরু কর্মই আমি না করি? গুরুর গুরুত্বই যদি আমার মধ্যে না থাকে, গুরুকে নিয়ে দোলাদলি করে গুরুদেবের উপাসনায় যায় না, বড় শিষ্য দাবি করে গুরুদেবকে নিয়ে দোলাদলি করে। তা আমি অনুরোধ করব, গুরুদেবকে নিয়ে দোলাদলি না করে আসুন আমরা মন্দিরে যাই, নিঃস্বার্থভাবে প্রার্থনা করি। এই বালক সাধু এমন তেজদীপ্ত সাধকের সন্তান হয়ে আমরা ঠাকুরের কোন তত্ত্ব কথা উপলব্ধি করতে পারছি না। কেন পারছি না? যেমন একটু আগে বললাম না, গুরু বন্দনা, রিপু সুর্ধন মঙ্গল নায়ক হে, সুখ শান্তি বরা ভয় দায়ক হে। আমার ভিতরে যে রিপুগুলা রয়েছে এগুলা সংশোধন হচ্ছে না, রিপুগুলাকে আমি বশীভূত করতে পারছি না। এই জন্য গুরুর গুরুত্ব নেই। কারণ
কোনো বিষয় যদি জানার থাকে কোন শ্লোক প্রশ্ন করলে করতে পারে। কেন বললাম, গত সপ্তাহে আশ্রমে একটা ঠাকুরের প্রার্থনা হয়েছিল, ওই জায়গায় একটা আমরা গান গেয়েছিলাম, কি আমার পঞ্চপ্রাণ রহিয়াছে তব শ্রীচরণ ধরি। আমরা জানি আমার এই দেহের ভিতরে প্রাণ একটা, আর এই প্রাণের খেলাটা হচ্ছে, একটা হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে কি পরমাত্মা, এটাকে বলা হয় পরম ব্রহ্ম। কিন্তু এখন গানের ভাষায় কি বললো, আমার পঞ্চ প্রাণ রহিয়াছে তব শ্রীচরণ ধরি। আমার দেহের ভিতরে 5টা প্রাণ বিদ্যমান। এই প্রাণকে জানার জন্য, উপলব্ধি করার জন্য, সংশোধন করার জন্য আমরা গুরুদেবের চরণ পূজা করছি। গুরুদেবের অভয় চরণ পাওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর ধরে সাধকরা, মুনি ঋষি